হ্যালো বন্ধু, আপনাকে স্বাগতম আমার এই চ্যানেলে। আজকে বলবো কিছু শান্তিপ্রিয় বাণী, এটা আপনার জীবন বদলে দেবে। চলুন শুনি সেই অমৃত বাণী। মনে রাখবেন, অহংকার তোমাকে উঠতে দেবে না, আর আত্মসম্মান তোমাকে কখনো ফেলতে দেবে না। দেহ তো মাটির, শ্বাসগুলো সবই ধার করা। যদি অহংকার থাকে তবে কিসের? এখানে আমরা সবাই কেবল কিছু দিনের অতিথি। যা কিছু হয়েছে তাতে তোমার কোনো অবদান নেই, তাই তোমার সব দুশ্চিন্তাই নিরর্থক। কখনো হার মানবে না। আজ কঠিন, কাল আরও কঠিন হতে পারে, কিন্তু আগামীকাল তারও পরে আসবে সেরা দিন। যে মানুষ ভালো চিন্তা আর ভালো সংস্কার আঁকড়ে ধরে, তার হাতে মালা ধরা লাগে না। গতকালের আফসোস আর আগামীকালের দুশ্চিন্তা, এই দুই চোর আমাদের আজকের সৌন্দর্য কেড়ে নেয়। বাঁচতে হলে কর্ণের মতো বাঁচো, চারিপাশে দাঁড়াও, খোলাখুলিই দাঁড়াও। শত্রু বলা হবে, কিন্তু প্রতারক নয়। একাকিত্ব কোনো কষ্ট নয়, বরং এক সুযোগ। বাধাহীনভাবে একদিকেই এগিয়ে চলার। চমৎকার শুধু তার সাথেই ঘটে যার মনে বিশ্বাস থাকে। দান করলে টাকা যায়, কিন্তু লক্ষ্মী যায় না। ঘড়ি থামালে শুধু ঘড়ি থামে, সময় নয়। মিথ্যা লুকালে শুধু মিথ্যা ঢাকা পড়ে, সত্য নয়। এই 8টি কথা সব সময় মনে রেখো। 1. একা থাকতে ভয় পেও না। 2. অতীতকে বেশি মনে করো না। 3. ফলাফলের দ্রুত আসার আশা করো না। 4. মনে রেখো, সারা বিশ্বের দায়িত্ব তোমার ওপর নয়। 5. সবাইকে খুশি করার চেষ্টা করো না। 6. কাউকে তোমার অনুভূতির সাথে খেলা করতে দিও না। 7. যে বিষয়ে তোমার নিয়ন্ত্রণে নেই তার জন্য সময় নষ্ট করো না। 8. কেবল নিজের মা বাবার স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করো, অন্যের স্বপ্নের জন্য নয়। যদি কেউ নিজের কষ্ট না বলে, তার মানে এই নয় যে তার জীবনে সব ঠিক আছে। সে ভেতরে ভেতরে কষ্ট লুকিয়ে বাঁচতে শেখে, কারণ সে জানে এখানে কেউ পাশে দাঁড়ায় না। যা হয়ে গেছে তা হয়ে গেছে। যদি কোনো ভুল হয়ে থাকে, তবে তার চিন্তা না করে বর্তমানকে ঠিক করে ভবিষ্যৎকে গড়ো। যদি পরিশ্রম অভ্যাসে পরিণত হয়, তবে সাফল্য নিয়তিতে পরিণত হয়। মনই একমাত্র কারো বন্ধু কিংবা শত্রু হতে পারে। পরে আফসোস করার চেয়ে বরং একবার প্রাণপণ চেষ্টা করে দেখা ভালো। একলা হাঁটতে শিখো। যে আজ তোমার সাথে আছে, সে কালও থাকবে, তার কোনো নিশ্চয়তা নেই। আশা কখনো আমাদের ছেড়ে যায় না, আমরাই তাকে ছেড়ে দিই। বুদ্ধিমান সে নয় যে স্কুলে প্রথম হয়, বুদ্ধিমান সে যে জীবনে প্রথম হয়। মানুষ সবসময় নিজের ভাগ্যকে দোষ দেয়, অথচ জানে ভাগ্যের চেয়ে বড় তার কর্ম, আর কর্ম তার নিজের হাতে। যেমন ঋতুর পরিবর্তন ঘটে পৃথিবীতে, তেমনি সুখ দুঃখও জীবনে আসতে থাকে। দুর্বল শত্রু সবচেয়ে বিপজ্জনক, কারণ সে আক্রমণ করে তখনই যখন তুমি কল্পনাও করো না। আমাদের শেখা উচিত জীবনে জয়ী হতে, কারণ একদিন মৃত্যুর কাছে তো হার মানতেই হবে। শুধু অপেক্ষা করতে থাকলে চলবে না, কারণ বন্ধু, সঠিক সময় কখনো আসে না, তাকে আনতে হয়। তোমার কঠিন সময়ই তোমাকে শক্তিশালী করে তোলে। যদি কেউ পাশে না থাকে, হতাশ হয়ো না, কারণ সৃষ্টিকর্তার চেয়ে বড় আমরা কেউ না। গরমের দিনে পাতা শুকিয়ে গেলেও পাখি তার বাসা ছাড়ে না, কারণ সে জানে আবারও বর্ষা আসবে। গাছের ডালে যেমন নতুন পাতা আসে, তেমনি জীবনে সামান্য দুঃখ এলেই আমাদের হাল ছাড়তে নেই, কারণ দুঃখের পরেই তো সুখ আসে। এমন কিছু পড়ো যাতে অহংকার তোমার ওপর নয়, বরং তোমার ওপর করা যায়। ভুল করতে ভয় পেও না। যদি সাফল্য চাই, তবে ভুলগুলোকে সাফল্যের অংশ হিসেবে গ্রহণ করতে হবে। উপরে উঠতে হলে পড়ে যাওয়ার ভয় মুছে ফেলতে হবে। আজকেই সফল করো, তাহলে তুমি নিজেই সফল হয়ে যাবে। লক্ষ্য পূরণের জন্য শুধু একটি দৃঢ় মানসিকতার প্রয়োজন। মহানতা কখনো না পড়ায় নেই, বরং প্রতিবার পড়ে গিয়েও উঠে দাঁড়ানোয় আছে। যদি তুমি হার না মানো, তবে তোমাকে কেউ হারাতে পারবে না। ঈশ্বরের কাছে কিছু চাইলে যদি তা না মেলে, তবে রাগ করো না, কারণ ঈশ্বর তোমাকে যা ভালো লাগে তা দেন না, বরং যা তোমার জন্য ভালো হয় সেটাই দেন। ভগবানের ভক্ত হওয়া মানে এই নয় যে তুমি কখনো পড়বে না, বরং যখনই তুমি পড়বে, তখন তিনি নিজ হাতে তোমাকে তুলে নেবেন। ঈশ্বর আমাদের 2 হাত শুধু প্রার্থনার জন্য দেননি, বরং প্রচেষ্টার জন্য দিয়েছেন। শুধু হাত জোর করলে কিছু হবে না, হাত দিয়ে কাজ করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে।
সাফল্যের দরজা কেবল তার জন্য খোলে যে তা খোলার সাহস রাখে। প্রার্থনা: হে ভগবান, সুখ দাও, তবে এতটুকুই দাও যাতে অহংকার না আসে, আর দুঃখ দাও তবে এতটুকুই দাও যাতে বিশ্বাস না ভাঙে। জীবনের কঠিন সময় আমাদের ধ্বংস করতে আসে না, বরং আমাদের লুকানো ক্ষমতা আর শক্তিকে জাগিয়ে তুলতে আসে। কঠিনতাকে বুঝতে দাও যে তুমি তার থেকেও কঠিন। যে তোমার রাগ সহ্য করেও তোমার পাশে থাকে, তার মতো ভালোবাসা তোমাকে আর কেউ দিতে পারবে না। নিজের কষ্টের জন্য দুনিয়াকে দোষ দিও না, নিজের মনকে বোঝাও। মন পরিবর্তন হলেই দুঃখের অবসান হবে। হৃদয় যদি নির্মল হয় তবে প্রতিটি পাপ ক্ষমা হবে। হিসাব হবে তোমার উপার্জনের নয়, তোমার কর্মের। কারো কাছে বেশি আশা রেখো না, কারণ যত বেশি আসক্তি হবে তত গভীর আঘাতও পাবে। জীবন যাপনের জন্য নীরবতা প্রয়োজন, কিন্তু যখন সম্মানের প্রশ্ন আসে তখন অস্ত্র তুলতে হয়। সময় বড় বড় মানুষকেও ঝুঁকিয়ে দেয়, আর সময় সবার কাছেই আসে। সাহায্য করার জন্য ধনী হওয়া জরুরি নয়, কেবল সাহায্য করার মন থাকলেই যথেষ্ট। নিয়ত ভালো হলে ভাগ্য কখনো খারাপ হয় না। যতদিন তুমি ভয় পাবে ততদিন তোমার জীবনের সিদ্ধান্ত অন্যরা নেবে। তোমার প্রতিটি চেষ্টা সফল হবে এমন নিশ্চয়তা নেই, কিন্তু প্রতিটি সাফল্যের পেছনে চেষ্টা অবশ্যই থাকে। আলস্যে আজ সহজ মনে হবে, কিন্তু কাল কঠিন হয়ে উঠবে। আর শৃঙ্খলায় আজ কঠিন মনে হবে, কিন্তু কাল সহজ হয়ে যাবে। ঈশ্বর শুধু পথ দেখাতে পারেন, সেই পথে হাঁটা তোমার দায়িত্ব। যদি তুমি আসলেই হাঁটতে না চাও, তবে ঈশ্বরকে দোষ দেওয়া বৃথা। তোমার পরিবার কত ধনী তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তোমার পরিবার কতটা সুখী। ভালোবাসা পাওয়া সবচেয়ে বড় উপহার, আর কারো ভালোবাসা অর্জন করা সবচেয়ে বড় সম্মান। যদি কেউ তোমার প্রতি হিংসা করে, সেটা তার দোষ নয়, বরং তোমার যোগ্যতা এতটাই উজ্জ্বল যে তা তাকে হিংসায় বাধ্য করছে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সবার সুখ চায়, সব সময় সবার মঙ্গল ভাবে আর সবার খেয়াল রাখে, জানো না কেন সেই মানুষ জীবনে প্রায় একা হয়ে যায়। যখন কেউ তোমাকে ঘৃণা করতে শুরু করে, বুঝে নাও যে সে তোমার সাথে পাল্লা দিতে পারছে না। একলা থাকা অনেক ভালো তাদের সাথে থাকার চেয়ে যারা তোমার মূল্য বোঝে না। যার সত্য বলার অভ্যাস আছে, মানুষ সাধারণত তাকেই সবচেয়ে বেশি ভুল বোঝে। যখন ভাগ্য আর পরিস্থিতি দুটোই তোমার বিপক্ষে যায়, তখন আমাদের সেই সব মানুষের কথাও শুনতে হয় যাদের সামনে কোনো মর্যাদাই নেই। কেউ সুন্দর করে বলেছে, সুখ এলে মিষ্টি ভেবে খেয়ে নাও, দুঃখ এলে ওষুধ ভেবে খেয়ে নাও। ভালো মানুষের একটাই খারাপ দিক, সে সবাইকে ভালো মনে করে। একটা সত্য হলো, একটি হাসি মুখের আড়ালে অসংখ্য কষ্ট লুকিয়ে থাকে। মানুষ তোমার সাথে ততদিন ভালো থাকবে যতদিন তাদের স্বার্থ পূর্ণ হয়। তলোয়ারের আঘাত মুছে যায়, কিন্তু কথার আঘাত আজীবন থেকে যায়। মিথ্যু প্রতিজ্ঞায় মানুষ মরে না, কিন্তু বিশ্বাস অবশ্যই মরে যায়। হতাশা দূর করার ওষুধের মতোই সাহসও কাজ করে, প্রতিটি কষ্টের শক্তির ওষুধ দেয়। সাবধানে রাখা জিনিস আর মন দিয়ে শোনা কথা একদিন না একদিন অবশ্যই কাজে আসে। স্বার্থ মানুষই স্বভাবের অংশ। বৃষ্টি থেমে গেলে ছাতাও মানুষকে বোঝা মনে হয়। উপবাস শুধু অন্যের হওয়া উচিত নয়। লোভ, হিংসা, নিন্দা, কাম, ক্রোধ আর খারাপ চিন্তাধারার উপবাস হওয়া দরকার। যে ভয়ে আত্মবিশ্বাস কমে যায়, সেই ভয়কে শেষ করা জরুরি। তোমার খুশি থাকাই তোমার শত্রুর সবচেয়ে বড় শাস্তি। মানুষকে সময় দিতে শেখো, সম্পর্ক নিজেই দৃঢ় হয়ে যাবে। যেখানে কিছুই করতে পারো না, সেখানে অন্তত চেষ্টা করো। সম্পর্ক গড়া যত সহজ মাটির ওপর মাটি লেখার মতো, কিন্তু তা ধরে রাখা ততটাই কঠিন পানির ওপর পানি লেখার মতো। যখন পুকুর ভরে থাকে তখন মাছ পিঁপড়েকে খায়, আর যখন পুকুর শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছকে খায়। সুযোগ সবার কাছেই আসে, শুধু নিজের সময়ের অপেক্ষা করো। অহংকারকে আসতে দিও না, আর আত্মসম্মানকে যেতে দিও না। বিশ্বাসে সতর্কতা জরুরি, কারণ মাঝে মাঝে নিজের দাঁতও জীবকে কামড়ে দেয়। আজকাল মানুষ আন্তরিক সম্মানে খুশি হয় না, বরং ভণ্ডামি করা চাটুকারদের প্রতি গর্ব অনুভব করে। যারা একা হাঁটে তারা অহংকারী নয়, আসলে তারা একাই সব কিছু সামলাতে যথেষ্ট। যাকে ঈশ্বর ভালোবাসেন এবং বিশেষ বানাতে চান, তাকে সবসময় ব্যর্থতার মুখোমুখি করেন।
তার জীবনে কষ্ট দেন। যদি জীবনে কিছু পেতে চাও তবে নিজের পদ্ধতি বদলাও, লক্ষ্য নয়। নদী হয়ে কাউকে ডুবানোর চেয়ে সেতু হয়ে কাউকে বাঁচানো শ্রেয়। যখন কেউ তোমার অনুকরণ শুরু করে, বুঝে নাও যে তুমি সফল হচ্ছ। রাগ এমন এক জিনিস যা অন্যকে ক্ষতি করুক বা না করুক, নিজের ক্ষতি অবশ্যই করে। কর্মের ফল সরল ও স্পষ্ট। যে ভালো করবে তার ভালো হবে, যে খারাপ করবে তার খারাপ হবে। কাউকে এত অন্ধভাবে বিশ্বাস করো না যে তার আসল চেহারাই তোমার চোখে পড়ে না। জীবনে সবাইকে গুরুত্ব দাও। ভালো মানুষ সুখ দেবে, খারাপ মানুষ শিক্ষা দেবে। সংগ্রাম সবার জীবনে আছে, কেউ তাতে গড়ে ওঠে, কেউ ভেঙে পড়ে। সারা জীবনের ভালো কাজ তোমাকে প্রশংসা এনে দেবে না, কিন্তু একটি ছোট খারাপ কাজ সারা জীবনের জন্য কলঙ্ক আনতে পারে। জীবনে পরিবার থাকা জরুরি, কারণ সুখ হলে তা বেড়ে যায়, দুঃখ হলে তা ভাগ হয়ে যায়। যদি কিছু হতে চাও তবে পদ্মফুলের মতো হও, যে নিজের সৌন্দর্যে পুরো পুকুরকেই সুন্দর করে তোলে। এই পৃথিবী প্রয়োজনের নিয়মে চলে। শীতকালে যেই সূর্যের অপেক্ষা থাকে, গ্রীষ্মকালে সেই সূর্যই অপমানিত হয়। অতএব তোমার মূল্য তখনই হবে যখন তোমাকে প্রয়োজন হবে। অজ্ঞ মানুষ নিজের স্বার্থের জন্য কাজ করে, কিন্তু জ্ঞানী মানুষ বিশ্ব কল্যাণের জন্য কাজ করে। যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করতে শেখে তাকে কেউ হারাতে পারে না। প্রত্যেকের জীবনেই কিছু না কিছু ঘাটতি থাকে, যাতে সে বুঝতে পারে পৃথিবীতে কেউই সম্পূর্ণ নয়। মানুষ নয়, ঈশ্বরই সব চালান। অতিরিক্ত দুশ্চিন্তা শরীরে অনেক ক্ষতি করে। যে ব্যক্তি তার লক্ষ্যে মগ্ন হয়ে যায়, আসল সাফল্য তাকেই বলে। সাফল্য সুখের চাবি নয়, বরং সুখই সাফল্যের আসল চাবি। যখন শান্তির সব পথ বন্ধ হয়ে যায় আর ন্যায় মেলে না, তখন যুদ্ধ করা উচিত। মানুষের শরীরের সবচেয়ে সুন্দর অংশ হলো তার হৃদয়। যদি হৃদয় পরিষ্কার না হয় তবে উজ্জ্বল মুখ কোনো কাজের নয়। ভালো মানুষ স্বার্থপর হয় না, সে শুধু তাদের থেকে দূরে সরে যায় যারা তাকে মূল্য দিতে জানে না। ভালোবাসা এক অমূল্য উপহার, এটি কখনো সস্তা মানুষের কাছ থেকে আশা করো না। কারো কাছে দেওয়া সবচেয়ে বড় উপহার হলো তার অনুভূতিকে বোঝা এবং তাকে সম্মান দেওয়া। জিনিসের দাম পাওয়া যাওয়ার আগেই থাকে, আর মানুষের দাম হারিয়ে যাওয়ার পর বোঝা যায়। যদি তুমি নিজের সময়ের দাম না বোঝো, তবে মানুষও তোমার দাম বুঝবে না। যা হয়ে গেছে তা ভুলে গিয়ে নতুন করে শুরু করো। মনে রেখো, যার কেউ নেই তারও ঈশ্বর আছেন। ভাগ্য প্রতারণা করে না, প্রতারণা করে তারা যাদের উপর আমরা নিজেদের থেকেও বেশি ভরসা করি। দায়িত্বের বিশেষত্ব হলো এগুলো তোমাকে কখনো বিগড়তে দেয় না, কখনো মূর্তেও দেয় না। এই জীবন আমাদের বাঁচতে শেখায়। এখানে আসলে কারোর কারণ নয়, সবাই নিজের স্বার্থে চলে। মানুষ তোমার কাজ নিয়ে ভাবে না, কিন্তু যখন তুমি সফল হও তখনই ভিড় জমায়। বিশ্বকে প্রায়ই বদলে দেয় তারা যাদেরকে পৃথিবী কিছু করার মতো যোগ্য মনে করে না। তুমি কারোর জন্য নিজের অস্তিত্বও বিসর্জন দাও না কেন, সে কেবল তখনই তোমার হয় যতদিন তুমি তার কাজে লাগো। যেদিন তুমি তার কাজে লাগবে না বা কোনো ভুল করবে, সেদিন সে তোমার সব ভালো দিক ভুলে গিয়ে তোমাকে তোমার অবস্থান বুঝিয়ে দেবে। সৌন্দর্য কখনো কারো মুখে খুঁজো না, সৌন্দর্য খুঁজো মানুষের হৃদয়। পরিশ্রম সেই চাবি যা সাফল্যের দরজা খুলে দেয়। ছোট ছোট অভ্যাসই আমাদের জীবনে বড় পরিবর্তন আনে। ভালো মানুষের সাথে ভালো থেকো, কিন্তু খারাপের সাথে খারাপ হয়েও না। কারণ হিরে কেবল হিরেকেই কাটতে পারে, কিন্তু কাদায় কাদা পরিষ্কার হয় না। যদি পথপ্রদর্শক সঠিক হয় তবে প্রদীপের আলো সূর্যের কাজ করতে পারে। ঈশ্বরের প্রেমে কাঁদার যে আনন্দ আছে তা সংসারের মায়ায় হাসলেও পাওয়া যায় না। মানুষ তোমাকে সামান্য কারণে ছেড়ে দেয়, কিন্তু শ্রীকৃষ্ণ সামান্য প্রার্থনাতেই তোমার হাত ধরে নেন। অহংকার বলে দেয় তোমার কাছে কত টাকা আছে, ভাষা বলে দেয় তুমি কেমন মানুষ, আর সংস্কার বলে দেয় তোমার পরিবার কেমন। যখন আমরা ঈশ্বরকে স্মরণ করে কোনো কাজ করি, তখন তার শক্তি আমাদের সাহায্য করে এবং আমাদের সাফল্য নিশ্চিত হয়। জীবনে সুখী থাকতে হলে এই 5টি জিনিস মানতে হবে। 1.
বলার আগে শোনা শিখো। 2 খরচ করার আগে রোজগার করা শিখো। 3 লেখার আগে বুঝা শিখো। 4 হাল ছাড়ার আগে চেষ্টা করা শিখো। 5 সম্পর্ক গড়ার আগে তা পালন করা শিখো। একটি কথা মনে রেখো, কেউ তোমার হাত থেকে কিছু কেড়ে নিতে পারে, কিন্তু তোমার ভাগ্য থেকে কেড়ে নিতে পারে না। যাকে মন গ্রহণ করে সেটাই সুখ, যাকে মন প্রত্যাখ্যান করে সেটাই দুঃখ। সব খেলা আসলে আমাদের গ্রহণ ও বর্জনের। ভুল জীবনের একটি অংশ, কিন্তু ভুলকে স্বীকার করার সাহস খুব কম মানুষের মধ্যে থাকে। হাসি খুশি মন আর হাসি খুশি মুখই জীবনের প্রকৃত সম্পদ। যারা অন্যকে প্রতারণা করতে চায়, আসলে তারা নিজেদেরকেই প্রতারণা করে। যারা ছোট ছোট বিষয়ে কাঁদে, তারা দুর্বল নয়, বরং হৃদয়ে সত্যিকারের হয়। শুধু ঈশ্বরের ভরসায় বসে থেকো না, কি জানা ঈশ্বরও হয়তো তোমার ভরসায় বসে আছেন। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ সহজভাবে জীবনযাপন করতে পারে, তবু সে কখনো সহজভাবে বাঁচতে চায় না। সে সবসময় দুশ্চিন্তায় ডুবে থাকে। দুশ্চিন্তা থেকে বেরোতে গিয়ে আরও দুশ্চিন্তা করে। তার সবচেয়ে বড় চিন্তা জীবন নয়, বরং জীবন বাঁচিয়ে রাখা। সে ভবিষ্যতের ভয়ে থাকে, অতীতে হারিয়ে থাকে। সে সবসময় স্বর্গের প্রস্তুতি নিতে থাকে, নরকের ভয়ে কাঁপে, কিন্তু জীবনকে জানতে চায় না, চিনতে চায় না। সে শুধু মৃত্যুকে জানতে চায়। জীবনকে না জেনেই মৃত্যুকে জানার চেষ্টা করতে থাকে। তাই সে কখনো নিজে থেকে কিছু করতে চায় না, শুধু শোনা কথায় বিশ্বাস করে চলে। এই কারণেই সে না জীবনকে সঠিকভাবে উপভোগ করতে পারে, না মৃত্যুকে আলিঙ্গন করতে পারে। ভালো কাজ করলেও মানুষ শুধু তোমার খারাপ দিকই মনে রাখবে। তাই মানুষ কি বলছে সেটা না ভেবে নিজের কাজ চালিয়ে যাও। যখন খারাপ সময় আসে, তখন বুদ্ধিও হারিয়ে যায়। মানুষ চাইলেও সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তাই বলা হয়, মানুষ খারাপ হয় না, খারাপ হয় তার সময়। ভাগ্যের কাছে যত বেশি আশা করবে, অত বেশি হতাশা পাবে। যখন মানুষের ভালো সময় আসে, তখন সে সবার আগে নিজের আসল পরিচয় ভুলে যায়। যদি কেউ তোমার ভাগ্যে থাকে, তবে সে নিজেই তোমার কাছে আসবে। টাকা কেবল জীবনযাপন পাল্টাতে পারে, কিন্তু মন, নীতি আর ভাগ্য পাল্টাতে পারে না। মানুষ যা পেয়েছে তাতেই খুশি থাকা উচিত, যা পায়নি তার জন্য দুঃখ করা উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেন, সব কিছুর শুরু আমার থেকে হয়, আর শেষও এসে আমার ওপরেই হয়। ঈশ্বরের সাথে সম্পর্ক ভালো করে নাও, তাহলেই তোমার কারো প্রয়োজন হবে না, বরং তুমি সবার প্রয়োজন হয়ে উঠবে। শ্রীকৃষ্ণের জীবনে কত কিছুই না হারিয়ে গেছে। প্রথমে মা, তারপর বাবা, নন্দকিশোরও হারালেন, সঙ্গী সাথীরাও হারালো, রাধাও কেউ হারালেন, গোকুল হারালেন, মথুরাও হারালেন, কিন্তু এক জিনিস কখনো হারাই নাই, দেবত্ব, মুখের হাসি আর ইতিবাচকতা। শ্রীকৃষ্ণ দুঃখের প্রতীক নন, তিনি উদ্দীপনার প্রতীক। সব কিছু হারিয়েও কিভাবে সুখী থাকা যায়, প্রতিটি পরিস্থিতিতে কিভাবে হাসি মুখে থাকা যায়, এটা শ্রীকৃষ্ণের থেকে ভালো আর কেউ শেখাতে পারে না। তাই সবসময় খুশি থাকো, হাসি খুশি থাকো। জীবনের দৌড়ও গাড়ির দৌড়ের মতো, যেতে সেই যে ঠিক সময়ে গিয়ার বদলাতে জানে। শখানেক পরামর্শ শোনার থেকে জীবনের একটি আঘাত পাওয়া অনেক বেশি শিক্ষা দেয়। সে তোমাকে অনেক শক্তিশালী করে তোলে। জীবনে সবসময় তাদের পছন্দ করো যারা মুখে নয়, মনে সুন্দর। শক্তি দেখাতে জ্ঞান থাকা জরুরি, আর সম্মান পেতে ভালো চরিত্র থাকা জরুরি। সেই সম্পর্কই বিশেষ যেখানে কোনো ভান নেই। ভাগ্য রাজা তাদেরই বানায় যাদের মধ্যে কিছু করার সাহস থাকে। সব সময় দূরে থেকো তাদের যারা তোমার ভেতর কোনো না কোনো খুঁত খুঁজে বেড়ায়। যে মানুষ চেষ্টা করে সে 1-2 বার পড়ে যেতে পারে, কিন্তু যে চেষ্টা করে না সে সারা জীবন ধরে পড়ে থাকেই। জীবনের সব লড়াই আসলে চাহিদা নিয়ে, না কেউ দুঃখ চায়, না কেউ কম চায়।
কেউ যতই বলুক নিজেকে শান্ত রাখো, কারণ রোদ যতই তীব্র হোক সমুদ্রকে শুকাতে পারে না। বিশ্বাস রাখো, যে তোমাকে ভুলে গেছে সেও একদিন তোমাকে মনে করবে, শুধু তার প্রয়োজনের সময়টা আসতে দাও। তুমি যতই বুদ্ধিমানের মতো কথা বলো না কেন, সোনার মানুষ তার নিজের যোগ্যতা আর মানসিকতার ভিত্তিতেই অর্থ বার করবে। ঈশ্বরের কাছে যখনই চাও, ঈশ্বরকেই চাও, কারণ ঈশ্বর যদি তোমার হয় তবে সবই তোমার হয়ে যাবে। মনে যদি তৃপ্তি থাকে তবে যেখানেই যাবে সুখী থাকবে, কিন্তু মনে তৃপ্তি না থাকলে কখনো সুখী হতে পারবে না। যখন মানুষ তোমার প্রশংসা করে তাতে মিথ্যে খোঁজো, আর যখন সমালোচনা করে তাতে সত্য খোঁজো। মানুষকে তার জিভ আর ভালো কাজ দিয়ে চেনা যায়, কারণ ভালো কথা তো দেয়ালে লিখেও রাখা থাকে। যার শক্তি নেই তবুও মন থেকে হারে না, তাকে দুনিয়ার কোনো শক্তি হারাতে পারে না। যারা পরিশ্রমে বিশ্বাস রাখে তারা কখনো ভাগ্যের কথা বলে না। এই ভেবেই কষ্টের সাথে লড়াই চালিয়ে যাও। যতই রোদ তীব্র হোক সমুদ্রকে শুকাতে পারবে না। এ পৃথিবীতে সব কিছুই বদলায়, তাই শুধু ভালো কাজ করো। কারো জীবন বদলাবে, কারো মন বদলাবে, আবার কারো দিন বদলাবে। কেউ যদি তোমার প্রশংসা করে তাহলেই লাফাতে যেও না, কারণ প্রশংসার সেতুর নিচ দিয়ে সবসময় স্বার্থের নদী বয়ে চলে। কেউ যদি তোমার সঙ্গে থাকতে না চায় তাহলে তাকে মুক্তি দাও। জোর করে ধরে রাখা সম্পর্কের মধ্যে কখনো শান্তি নেই। আজকের দিনে কেউ কারোর নয়, মানুষ শুধু ততক্ষণই তোমার হয় যতক্ষণ না তাদের স্বার্থ মেটায়। চতুর হওয়া ভালো, কিন্তু অন্যকে বোকা ভাবা বোকামি। সারা জীবন একা থাকতে হলেও কখনো জোর করে কারো সঙ্গে সম্পর্ক টিকিয়ে রেখো না। সুখের কোনো নির্দিষ্ট রাস্তা নেই, প্রত্যেক মানুষকেই নিজের জন্য নিজেই পথ বানাতে হয়। যে এটা বুঝে গেছে সুখ যেন তার ঠিকানাই জেনে গেছে। যাদের লক্ষ্য জানা থাকে তারা অন্যের কথায় কান দেয় না, নিজের কাজে ডুবে থাকে এবং সফল হয়। কিন্তু যারা অন্যের কথায় ভেসে যায় তারা অন্যের ক্ষতি তো করেই, নিজেরও ক্ষতি করে ফেলে। এখন থেকে নিজের সুখ অন্যের ওপর নির্ভর করা বন্ধ করো, না হলে সারা জীবন অন্যের দাস হয়ে থাকতে হবে। তুমি দরিদ্র হলে কেউ খেয়াল করবে না, তুমি পরিশ্রম করলে সবাই হাসবে, আর তুমি সফল হলে সবাই হিংসে করবে। পৃথিবী চলে প্রয়োজনের নিয়মে। শীতে গিয়ে সূর্যের জন্য অপেক্ষা করা হয়, গ্রীষ্মে সেই সূর্যকেই অবহেলা করা হয়। তাই তোমার দামও তখনই হবে যখন তোমাকে প্রয়োজন হবে। কারোর কদর করতে হলে জীবিত থাকতে করো, কারণ মরে গেলে তো পরেরাও কেঁদে ফেলে। প্রত্যেক কাজের নতুন শুরু আমাদের ভয় দেখায়, কিন্তু মনে রেখো সফলতা সব সময় কষ্ট জয় করার পরেই আসে। নিজের নিষ্ঠা, ধৈর্য, সাহস আর ইতিবাচক চিন্তাধারা দিয়ে মানুষ সবথেকে কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও সফলভাবে বের হয়ে আসতে পারে। ঈশ্বর তখনই খুশি হন যখন তিনি দেখেন যে মানুষ দুঃখের মধ্যেও তার ওপর বিশ্বাস রাখছে। এবং বিশ্বাস করো, ঈশ্বর তোমার সেই বিশ্বাসের দাম সময় এলে অবশ্যই দেন। তুমি যদি শুধু দুঃখের ওপর মন দাও তাহলে সব সময় দুঃখী থাকবে, কিন্তু সুখের ওপর মন দিলে সুখী থাকবে। তুমি যে জিনিসে মন দেবে সেই জিনিস সক্রিয় হয়ে যাবে এবং তৎক্ষণাৎ তোমার জীবনে প্রবেশ করতে শুরু করবে। এটাই প্রকৃতির নিয়ম।